আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হচ্ছে। খিচুড়ি আমাদের অনেক পছন্দ, আর বৃষ্টির ভিতরে খিচুড়ি তো উম অমৃতর মতন লাগে। তার জন্য আমার আম্মু প্রথমে একটা পাতিলে তেল গরম করে তার ভিতরে গরম মসলা, জিরা, তারপর পেঁয়াজ এগুলি দিয়ে নিল। এখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এখন আম্মু আদা রসুনটা দিয়ে নেবে। আদা রসুন আদা রসুন দেওয়ার পরে এগুলোকে একটু ভালোভাবে আমার আম্মু কষিয়ে নেবে, যেন আদা রসুনের কাঁচা স্মেলটা না আসে। আদা রসুনের কাঁচা স্মেল আসলে খাবারে এটা একদমই ভালো লাগে না। কাঁচা কাঁচা একটা স্মেল আসে, খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। তার জন্য আমার আম্মু ভালো করে কষিয়ে নিল। কষানো হয়ে গিয়েছে আম্মু। এখন আম্মু হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার ফাঁকি, জিরার গুঁড়া আর আম্মুর একটা সিক্রেট মশলা আছে, সেই মশলাটা আম্মু দিয়ে নিল। দিয়ে এটাকে একটু ভালোভাবে কষাবে, একটু ভাজা ভাজা করবে, যেন মশলা কাঁচা স্মেলটা যেন না আসে। মশলাটা ভালো মতন কষানো হলে খাবারটাও মজা লাগবে। এইখানে আম্মু আরেকটু মশলা দিয়ে নিল। সেগুলোর ভিতরে জিরা, পেঁয়াজ বাটা, আর একটু গরম মশলা, জয়ত্রী, জয়ফল এগুলোর বাটা, এগুলো দিয়ে আম্মু একটু ভালো করে কষিয়ে নিল। ভালো, যে যত বেশি ভালো করে কষাতে পারবেন তার খাবারের টেস্ট অন্যরকম, আরো বেশি মজা হবে। যখন তেল ছেড়ে দিল মশলাগুলোর, এখন আম্মু গরু মাংসগুলো দিয়ে দিল। গরু মাংস দেওয়ার পর এখন আম্মু এই গরু মাংসগুলোকে হালকা একটু সিদ্ধ করে নেবে। এই 3-4 মিনিটের মতন গুলোকে একটু কষিয়ে নেবে আম্মু, যেন গরু মাংসটা হালকা একটু সিদ্ধ হয়ে যায়। আমাদের বাসায় এই গরু মাংস দিয়ে খিচুড়ি সবাই অনেক পছন্দ করে। আপনারা কারা কারা এরকম খিচুড়ি গরু মাংস দিয়ে খেতে পছন্দ করেন আমাদের কমেন্টে জানাবেন। আমাদের বাসায় তো সবাই এটা অনেক পছন্দ করে। এই তো আম্মু একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে। উম, এখন একটু ঢাকনাটা উঠিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছে, যেন নিচে লেগে না যায়। এখন আম্মু এখন এগুলির ঢাকনাটা উঠে নিল, আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার আম্মু একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিল। তাহলে মশলাটার ভিতরে, গরু মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকলে গরু মাংসের টেস্টটা অন্যরকম লাগবে। এই যে আম্মু মশলাটা কষানো হয়ে গেল। এখন আম্মু এগুলিতে দিয়ে দিল চাল ডাল। আর আমাদের বাসায় আজকে সবজি খিচুড়ি রান্না হচ্ছে, তো সেই জন্য সবজিগুলো আম্মু একসাথে দিয়ে দিল, যেন এগুলোর সাথে ভালোভাবে কষানো হয়ে যায়, সবজিটাও ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন আম্মু এই যে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছে। যে যত ভালো করে বাছতে পারবেন তার খিচুড়িটা তত বেশি মজা হবে আর আঠা আঠা হবে। আর ভাজার উপরে অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি খাবারের টেস্টটা কেমন আসবে। আমার আম্মু একটু পর পর লাড়া দিয়ে নিচ্ছিল যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে তো পর একটা স্মেল আসবে, তার জন্য আম্মু বারবার নেড়ে চেড়ে দিচ্ছিল। এই যে আম্মু খিচুড়ির ভাজা হয়ে গেছে, এখন আম্মু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। নিচের গুলো ভালো করে উপরে উঠিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে দিচ্ছে, যেন মশলাটা পানির ভিতর ভালো করে মিক্স হয়। এখন আম্মু এটাকে ভালোভাবে ডেকে দিবে। এই তো আম্মুর নাড়াচাড়া দেওয়া শেষ। এখন আম্মু খিচুড়িটা ঢেকে দিচ্ছে। এখন এই যে আমাদের খিচুড়ির ফাইনাল রেজাল্ট আপনারা দেখুন। এই যে আমাদের খিচুড়ির ঘনত্বটা, টেক্সচারটা কেমন সুন্দর হয়েছে। আর বাংলাদেশে এখন যে বন্যার পরিস্থিতি যে খারাপ, আপনারা সবাই বন্যার মানুষদের একটু সাহায্য করবেন, যেন তারা একটু সুস্থভাবে খাবার খাইতে পারে। অনেকের অনেক অসুবিধা হচ্ছে এই বন্যার কারণে। এই যে আম্মু খিচুড়িটা শেষ, আম্মু নামিয়ে ফেলবে, তার জন্য আম্মু কাঁচামরিচ দিয়ে নিল। কাঁচামরিচ দিয়ে এটাকে একটু হতে দিবে। এখন আম্মু ঘি দিয়ে দিচ্ছে।
খিচুড়ি রান্না শেষ তো তার জন্য আমি শেষ টাইমে একটু ঘি দিয়ে নিচ্ছে, যেন খাবারের টেস্টটাও অন্যরকম আসে, মজা হয়। এই তো আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।